This is my first video. That's why আমাকে একটু ঘুরে যাইতে হবে। তো জীবনে কষ্ট করলে অবশ্যই কষ্টের ফল পাবেন। তো আমি কষ্ট করছি এক সময়। বাঙালিদের ঈদ আমেজ বলতে কথা। Thank you. Assalamualaikum, it's me, your boy Swagger Abdi, and welcome back to my YouTube channel and welcome to my new video. সবাইকে রমজান মুবারক। সবাই কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো মূলত সকাল সকাল বের হওয়ার উদ্দেশ্য একটা হচ্ছে যে ঈদ শপিং করার জন্য, যেহেতু শপিং করা হয় নাই এখনো। দীর্ঘ এক মাস মানে রোজা রাখার পরে আমাদের যে খুশির দিনটা আসে সেটা হলো ঈদ। তো এটাকে অপেক্ষা করে হচ্ছে আমরা শপিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। তো বাঙালির ঐতিহ্য বলতে চলে যে পাঞ্জাবি, তো আমাদের পাঞ্জাবি হলেই চলে। তো মূলত হচ্ছে যদিও আমাদের চিন্তাভাবনা ছিল যে আমরা দিনাজপুর যাব, তো আজকে হলো না দিনাজপুরে ঢোকা। তো আমরা যাচ্ছি একটু সৈয়দপুরের দিকে। সকাল সকাল বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। আমি আছি, আমার সাথে আমার এক ভাই আছে। তো রোড, দিস ইজ দ্য রোড। তো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, তো ভিডিওটা অনেক মজা হতে চলছে। চলুন পাঞ্জাবির কালেকশন কী আছে, পাঞ্জাবির কালেকশন কী আছে এবং পাঞ্জাবির প্রাইস কীরকম কী, এগুলো আমি আপনাদেরকে জানাই দেবো যে আমরা কীরকম পাঞ্জাবি কিনতেছি বা কীরকম প্রাইসের মধ্যে বাজার আপ ডাউন করতে হচ্ছে, তো সেটা আপনারা জানাবো। তো লেটস সি। মূলত আসলে হচ্ছে আজকে থেকে একটা প্ল্যাটফর্মে পা দিচ্ছি। তো যদিও অনেক নার্ভাস ফিল করতেছি যে আসলে কথা কি বলবো, মানে কথার ভাষাটা এলোমেলো হয়ে যাচ্ছে। যদিও প্ল্যানিংটা আগে করা যে এইভাবে বলবো, আসলে এজ এ বিগিনার হিসেবে যারা এইসব কাজ করে মূলত তারাই জানে যে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এসে কথা বলাটা যে কতটা টাফ, সেটা আজকে ফেস করতেছি। যে আজকে মানে মুখ দিয়ে কথা আসতেছে না, মানে যেই ছেলে আমি বাচ্চাদের মতো কথা বলি সেই ছেলের মুখ দিয়ে আজকে মানে কোনো রকমের কথা আসতেছে না যে এই টপিকে কথা বলবো বা ওই টপিকে কথা বলবো, কোনো কথাই মাথায় আসতেছে না। সবগুলো আর কি গুলাই ফেলতেছি, এলোমেলো হয়ে যেতেছে যে এইভাবে কি এইভাবে শুরু করব। তো যদিও নার্ভাস ফিল করতেছি, তো কোনো ব্যাপার না, আসলে জিনিসটা কন্টিনিউ করলে ঠিক হয়ে যাবে। আর সর্বোপরি হচ্ছে যে যেটা প্রয়োজন আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা। যে প্ল্যাটফর্মে পা দিচ্ছি মূলত আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই হবে না। তো জানি না এটার শেষ কোথায় বা আমাকে এটা শেষ কোথায় দেখতে হবে বা শেষ কোথায় করব। যদিও এটার কোন কুল কিনারা আমি জানি না যে আসলে যে কোথায় যায় শেষ হবে। এমনও দেখছি যে এরকম অনেক বিগিনার আছে যে শুরু করে যখন সাপোর্ট পায় না তখন তারা জিনিসটা সেখানেই পুশ করে দেয় যে তারা আর কাজ করে না, তারা ছাড়ে দেয়। মূলত তারা সাপোর্টের জন্য, যে সাপোর্ট পায় না ওইভাবে, কোনো ভিডিওর মধ্যে কোনো কিছু রেসপন্স পায় না, দ্যাটস ওয়াই যে তারা ভিডিওগুলো হচ্ছে আর মেক করে না, তারা ছাড়ে দেয়। তো এখন হচ্ছে জানি না আমার অবস্থা কত দূরে যায় দাঁড়াবে। তো ছোট থেকেই ইচ্ছা যে এই প্ল্যাটফর্মে আসার, যদিও চেষ্টা আসা অনেক ছোট থেকেই ছিল। তো আসলে সেখানে ফ্যামিলির চাপ, ফ্যামিলির মেন্টালিটি, ফ্যামিলির প্রেশার, সব কিছু বা আর্থিক সব কিছু দিয়ে পিছায় ছিলাম, যেটা আমার দ্বারা সম্ভব হচ্ছিল না বা আমিও করতে পারি নাই। তো মূলত সর্বোপরি হচ্ছে আমি লাস্ট ট্রাই করছি অনেক যে মরার আগে হলেও আমি একবার এইখানে পা দিব, না হোক বাট আই উইল ট্রাই মাই বেস্ট। তো জানি না ইন ফিউচার আল্লাহ আমার দ্বারা কী করাবে বা কী হবে, বা আমি আপনাদের কী টাইপের কন্টেন্ট দিব বা কী টাইপের জিনিস দেখাতে পারতেছি আপনারা
ইমপ্রেস হচ্ছেন কি না। তো জানি না এটার কোথায় যায় কী হবে, তবে চেষ্টা করব সর্বোপরি যে আপনারা যদি দোয়া রাখেন ইনশাল্লাহ সর্ব থেকে সর্ব যেটা ভালো বেস্ট জিনিস তুলে ধরার, তো সেটা আমি দেখাবো। তবে এর জন্য মূলত প্রয়োজন সব থেকে বেশি আপনাদের সাপোর্টের, যেটা প্রতিটা কন্টেন্ট ক্রিয়েট চায়, প্রতিটা ব্লগার চায়, প্রতিটা বিগিনার যারা আছে, যারা এইসব কাজ করে, তারা সবাই চায় আপনাদের সাপোর্ট। সো আই এম দ্য ফার্স্ট যে নতুন যে ভিডিও কন্টেন্ট শুরু করতেছি, তো আমারও মূলত এটাই চাওয়া যে আপনাদের কাছে সাপোর্ট, যেটা আমার খুব প্রয়োজন। হয়তো এই সাপোর্ট পেলে হয়তো বা এর থেকে অনেক ভালো কিছু আসতে পারে বা ভালো কিছু করতে পারি। তো যদিও অনেক আগেই আসতাম এই জায়গাটাতে, অনেক আগেই শুরু করতাম, কিন্তু আসলে হচ্ছিল না, যে কোনো এক প্রেশারে হচ্ছিল না। তো সবই আল্লাহর ইচ্ছা, ধৈর্য ধরেছিলাম, তো কখনো হাল ছাড়ি নাই। তো যা ধৈর্যর ফল আজকে যেটা আমি পাচ্ছি, এবং এই ধৈর্যের ফলটার জন্য আমি ওয়েট করেছিলাম, যেটা আমি আজকে করতেছি। তো এটার জন্য আমি অনেক আগে প্রস্তুত ছিলাম, বাট আমার কাছে তখন অ্যাবিলিটি ছিল না করার, কারণ তখন আমি ফিল্ডের ব্যাপারে অনেক লো ছিলাম, যেটা আমার কাছে না বললেই চলে। তো তো আলহামদুলিল্লাহ যেটা চাইছিলাম সেটা আল্লাহ তাআলা খুব যত্নে পূরণ করাইছে আমাকে দিয়ে। তো আজকে পূরণ করছি বিধায় আমি আজকে আপনাদের সামনে, যেটা আমার ফার্স্ট ভিডিও হচ্ছে। তো জানি না ভিডিওর মধ্যে হয়তো ভুলভ্রান্তি হইতে পারে, সবাই ক্ষমার চোখে দেখবেন। আর আমি আপনাদের ছোট ভাই, তো ছোট ভাই হিসেবেই দেখবেন সবাই আমার ভুলভ্রান্তিগুলো, আমার মিস্টেকগুলো অবশ্যই আপনারা ধরাই দিবেন যে এটা মিস্টেক হচ্ছে, এটা ভুল হচ্ছে। সো থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং। তো জীবনে কষ্ট করলে অবশ্যই কষ্টের ফল পাবেন। তো আমি কষ্ট করছি এক সময়, যার ফল আজকে নিজ হাতে পাইছি। তো কখনো হাল ছাড়বেন না, আর কখনো গিভ আপ করবেন না। অলওয়েজ যেটাই হচ্ছে লাইফে, যেটা চলতেছে চলুক, যেটা হচ্ছে হোক, আপনি আপনার জায়গায় রেডি থাকেন, প্রস্তুত থাকেন, সময় আপনার আসবে। তো হাল ছেড়ে দিলে হবে না, আমিও হাল ছাড়ি নাই। তো এই সব কিছু এত কিছু যেগুলো করছি সব আলহামদুলিল্লাহ নিজে করছি, এই জন্য একটু লেট হয়েছে, যার কারণে আমি আসতে পারি নাই। তো একটু সময় লাগছে। তো আলহামদুলিল্লাহ এখন সব কিছু রেডি করছি। তো দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। তো জানি না কেমন হচ্ছে বা কেমন আসতেছে বা কেমন হবে, আমি নিজেও কনফিউজড। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সর্বোপরি সবসময় উত্তম কিছুই দান করে, যেটা আমি মানি। তো আসলে অল্প অল্প করে টাকা জমিয়ে নিজের স্বপ্ন পূরণ করার মধ্যে যে তৃপ্তি, এটা একমাত্র মিডিল ক্লাস ফ্যামিলি এটা জানে। তো যেটার মধ্যে আর কেউ জানবে না, এটার মধ্যে যে সুখ, শান্তি, তৃপ্তি, এর মতো আর কিছু নাই। Run. আমরা একটু গ্রাম হয়ে যাচ্ছে। তো আসলে মেন রোডে আমার মামা বসে আছে, তো দ্যাটস ওয়াই আমাকে একটু ঘুরে যাইতে হবে। তো এই কারণে আর কি আসলে একটা বাইপাস রোড নিলাম, তো যেটা দিয়ে হচ্ছে আমাকে সামনে আরেকটা রোড আছে, এখানে উঠতে হবে। তো এই জন্য আমি গাড়িটা একটু ঘুরাই নিলাম। তো মানে গ্রাম দিয়ে যাচ্ছি, মেন রোড একটু পরে হয়তো বা উঠবো। তো A few moments later. না না, মানে আমরা ঘুরে উঠবো আর কি এই সাইড দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, এখান দিয়ে। আচ্ছা, মানে এখান থেকে আরো কত দূর হইতে পারে? 1.5 কিলো। আচ্ছা ঠিক।
ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ঠিক আছে। তো আসলে হচ্ছে একটা ছোটো ভাইয়ের কাছে একটু জানে নিলাম, কারণ এই রোডটা আমার জানা না, আসলে আমি এই রোডে কখনো আসি নাই। তো আসলে ঢুকাই দিলাম, এখন যা হবে দেখা যাবে। এখন ভাই বললো যে আরও 2 কিলো এদিক দিয়ে। আসলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সৈয়দপুর। এখন আসলে মামা বসে থাকার কারণে আমি ওদিক দিয়ে যাইতে পারলাম না, আমি এখন ঘুরে যাইতে হবে। তো একটা ভাইকে জিজ্ঞেস করলাম যে এদিক দিয়ে যাওয়া যাবে কিনা, বললো যাওয়া যাবে, আরও 2 কিলো, 2 কিলোর পরে একটা বাজার পড়বে, দেন বাজার ক্রস করে হাতের ডানে নিতে বললো। দেন এদিক দিয়ে আমরা দেবীবাজার উঠবো এবং দেবীগঞ্জ থেকে দেন আমরা হচ্ছে যাব সৈয়দপুরের উদ্দেশ্যে আবার। তো তারপর আমাদের গ্রামটা ঘোরা হয়ে গেল, গ্রামটা পরিদর্শন করা হয়ে গেল। আসলে গ্রাম ঘুরতে ভালো লাগে, যদিও রোজার মাস বের হওয়া হয় না। রমজান মাস আসলে রোজার মাসে আসলে রোজা থেকে বের হইতে আর কি, বের হয়ে কথা বলাটা একটু টাফ লাগে, কারণ গলা শুকায় যায়, অতক্ষণ কথা বলা যায় না। তো তারপরেও আজকে বের হয়ে গেলাম, যদিও একটু কাজ ছিল, সেই কাজ দিয়ে এখন দেখা যাচ্ছে যে আমরা গ্রামও ঘুরতেছি। তো মূলত গ্রাম ঘুরতে কার না ভালো লাগে, গ্রাম ঘুরতে সবার ভালো লাগে। আসলে গ্রামে ঢুকলে মনটা জোড়ায় যায়, সব প্রাকৃতিক আর প্রাকৃতিক। তো অলমোস্ট আমরা সৈয়দপুর চলে আসলাম। সৈয়দপুর ঢুকছি, মেইন টার্নিং এখনো মানে আমাদের লক্ষণ যাই পৌঁছায় নেই। আমরা সৈয়দপুরে অলমোস্ট ঢুকলাম, তো যাচ্ছি আমাদের গন্তব্য দোকান। A few moments later. তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। তো আমরা আপাতত চলে আসছি সৈয়দপুর প্লাজা। তো সৈয়দপুর প্লাজা এখানে একটু ঘুরে যাই, কীরকম কী আছে কালেকশনগুলো দেখি। One eternity later. ঈদ আমেজ দেখতেই পাচ্ছেন কি অবস্থা, জ্যামের কারণে মানে বাইক চালানো সর্ট অফ। আসলে বাঙালিদের ঈদ আমেজ বলতে কথা। তো আসলে বাজার মার্কেটগুলো অনেক ভিড়, লোকের অনেক সমারোহ। A few moments later. হাজি পাই বোরকা অবস্থা কোথায়? এটা কি সামনে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
minute. Who are you? One eternity later. এর নিজেরও দোকান আছে কাপড়ের। কনসিডার করে নাই ভাই, থ্যাংক ইউ। रहा नहीं जाता तड़प ही ऐसी है। A few moments later. তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের শপিং ডান। তো কথায় আছে যে সকার তলা ৮০ তলা। তো জিনিসপত্রের যে দাম ভাই, পাঞ্জাবিগুলোর যে দাম, অবস্থা খারাপ। তো কিছু করার নাই, ছেলে মানে পাঞ্জাবি আর পাঞ্জাবি মানে ব্ল্যাক। তো ব্ল্যাকের মাধ্যমে একটা মানে ব্ল্যাকের মধ্যে একটা পাঞ্জাবি পছন্দ হয়ে গেছে। তো যার প্রাইস অনেক হাই, কিন্তু কী করবে, পছন্দ হয়েছে, এখন নেওয়া তো লাগবে। তো আলহামদুলিল্লাহ শপিং ডান। তো এখন বাসার দিকে রওনা দিয়ে দিছি। তো অলমোস্ট আমরা বাসার দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওতে এটুকুই থাকতেছে। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, যেন আমার নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। তো নতুন হিসেবে অবশ্যই আমার ভুল ভ্রান্তিগুলো ক্ষমার চোখে দেখবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আমার কোন জিনিসটা ভালো ছিল এবং কোন জিনিসটা খারাপ ছিল। অবশ্যই কমেন্টে জানাবেন এবং চেষ্টা করব আপনাদের সব থেকে ভালো কোনো কিছু দেওয়ার। আর অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং আমি চেষ্টা করব আপনাদের সব থেকে বেটার কিছু দেওয়ার। তো এই বলে ভিডিও এখানেই শেষ করতেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো এ পর্যন্তই এবং সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সেভ রাইট। আসসালামু আলাইকুম।